বাংলাদেশ জামাতে ইসলামী তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাকে বানিয়েছে সাদিক কায়েম। দ্যাটস এ গুড একটা জিনিস। আমি আমি সবসময় একটু অফ ট্র্যাকে ভাবি। অফ ট্র্যাকে ভাবতে যে আমি ভেবে দেখলাম যে তারা কিন্তু খুব পারফেক্ট পার্সনকে চুজ করেছে। হ্যাঁ, সাদিক কায়েম পারফেক্ট ইন এ সেন্স, কারণ হচ্ছে সে তো গুপ্ত অবস্থায় ছিল আওয়ামী লীগের। তার নাম ছিল ভিন্ন, সালমান। হয়তো সার্টিফিকেট নাম ভিন্ন, হয়তো জন্মের পরও নাম তার ভিন্ন হতে পারে, কিন্তু তারা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাদিক কায়েমকে করে এই একটা জায়গায় জামাত খুব সত্যতার পরিচয় দিয়েছে যে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ক্যারেক্টার হচ্ছে এইটা, যে সে হচ্ছে একজন গুপ্ত মানুষ যার নামের ঠিক নাই, তার একাধিক নাম, এক এক জায়গায় এক এক নাম পরিচয় পরিচিত থাকে। এবং এই যে সাদিক কায়েম আওয়ামী লীগের মধ্যে থেকে তৎকালীন সময়ে বিভিন্ন ছাত্রদেরকে যে অত্যাচার টর্চারটা করেছে, আমার আসলে খুব দেখার ইচ্ছা যে এই বিচারটা হয় কিনা। মানে যারা গুপ্ত অবস্থায় আওয়ামী লীগের নাম ধরে আওয়ামী লীগ পিরিয়ডে অন্যান্যদেরকে অত্যাচার করেছে, তাদের আসলে কিভাবে বিচার হবে, এইটা আমার খুবই জানার আগ্রহ। এবং আমি অবশ্যই আমার সুযোগ হলে আমি বাংলাদেশে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক তাদের কাছে জানতে চাইব এই ছেলেপেলেগুলো বিচারের আওতায় আসবে কিনা। সার্জিস আলম, ফরহাদ, সাদিক কায়েম, এদের বিচার আদৌ হবে কিনা, বিচার হলে কোন পদ্ধতিতে হবে, ওই যে ওই টাইম পিরিয়ডটা তারা যে গুপ্ত অবস্থায় থেকে আওয়ামী লীগের নাম ধারণ করে বাকিদের উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, তাদের বিচারটা কি হবে। দেখেন, আবরারের ঘটনা আমি বলি। আমার এলাকার একটা ছেলে আবরার হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তার ফাঁসি হয়েছে, হ্যাঁ, বুয়েটে। তো এই হত্যাকাণ্ডের সময় যেটা হলো যে যেহেতু আমার নানা বাসার এলাকার ছেলে এবং আমি জানতাম যে ওর ফ্যামিলি জামাতের রাজনীতির সাথে যুক্ত, এই ছেলেটা ছাত্রলীগ, এটা আমাকে একটু সারপ্রাইজ করেছিল। মানে ওর ফ্যামিলি এত বেশি জামাতের সাথে সংশ্লিষ্ট যে আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে এই ছেলেটা ঢাকায় এসে বুয়েটে এসে আওয়ামী লীগ হয়ে গেছে, ছাত্রলীগ করে। তো তখন দ্যাট দ্য মোমেন্ট আমার ডাউট হয়েছে যে আবরার হত্যাকাণ্ডটা হয়তো অন্য কিছু, হয়তো অন্য কিছু, আমরা যা দেখতেছি সেটা না। কিন্তু তখনও আমার মাথায় এইটা আমার আসলে চিন্তাতেও আসেনি এত দূর পর্যন্ত। আমি মাসুদ রানা পড়া কাজী আনোয়ার হোসেনের, কিন্তু আমার মাথায় তারপরেও এটা আসে নাই যে এই ধরনের একটা মেকানিজম হইতে পারে যে নিজেদেরই মানে গুপ্ত অবস্থায় থাকবে ছাত্রলীগের মধ্যে শিবিররা, তারপর নিজেদেরই একটা ছেলেকে মেরে দিয়ে ছাত্রলীগের নাম খারাপ করবে এইভাবে। তো আবরার ঘটনাটা তো নিঃসন্দেহে বাংলাদেশের সব মানুষকে ভীষণ নাড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এবং আমি জানি আমার নিজেরও সন্তান আছে, কোনো মা বাবা তারপর থেকে হয়তো চাবে না যে রাজনীতি করুক ছেলেমেয়েরা, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক। তো দেখা গেল এই পরবর্তী সময়ে 2024-এর পর এসে শিশির মনির সাহেব যখন আবরারের হত্যাকারীদের পক্ষে দাঁড়ালো, তখন আমার ইকুয়েশনটা এসে মিলল। সো থ্যাঙ্কস টু আই ওয়ান্ট টু গিভ থ্যাঙ্কস জামাতে ইসলাম যে তারা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে যাকে ধরে মানে তুলে ধরেছে, আমাদের সামনে উপস্থাপন করেছে সাদিক কায়েমকে, একদম পারফেক্ট পারফেক্ট একটা মুনাফেক, একটা গুপ্ত, এবং সে তার নাম পরিবর্তন করতে পারে, সব কিছু পরিবর্তন করতে পারে। এই যে তারা তাদের সম্পর্কে এই সত্য ভাষণটা দিয়েছে, এই জীবনে একটা সত্য কথা জামাতে ইসলাম নিজেদের সম্পর্কে বলেছে এই সাদিক কায়েমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার মধ্য দিয়ে, সেটার জন্য আমি জামাত নিঃসন্দেহে ধন্যবাদ পাবার যোগ্যতা রাখে এবং আমি ধন্যবাদ দিতে চাই।